আজকে আলেম দাবি করে, মুফতি দাবি করে, মুহাদ্দিস দাবি করে, ইসলামী স্কলার দাবি করে নবীজির ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে কথা বলতে তারা দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলো? আমি বলি এদের ওয়াজ শোনা জায়েজ নাই। লক্ষ লক্ষ মানুষ হয়েছে, কোটি কোটি মানুষ হয়েছে। এ ভাই, লক্ষ মানুষ কি হক? লক্ষ মানুষ থেকে হক কি প্রমাণ হয়? হয় না। তিনজন মানুষ দিয়ে যদি ও মাহফিল হয় আর সেটা যদি হক হয় সেইটাই হক, আর যদি কোটি মানুষ হয় আর যদি ওটা না হক হয় কোনোদিন ওটা হক বলা যাবে না, ঠিক কিনা বলেন? আমার সাথে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, হিসাব করে কথা বলবেন। চামড়ার মুখ, কথা আসছে আর ছেড়ে দেব, এত সহজ? এখন তো ওয়াজেরা নায়িকা গো সিনারিও বলে, কথা কন না কা? মাহফিল হচ্ছে ওয়াজের মাহফিল। নবীজির সিরাত বলবে, সাহাবীদের সিরাত বলবে, আদর্শ বলবে, চরিত্র বলবে, আর সেখানে বলছেন নায়িকারা কেমন কি, এই কথা। এগুলি বেয়াদবি। এগুলি কি বলেন? এগুলা কি? মনে রাখবেন, যে আগুন ফরফর করিয়া জ্বলে টাস করিয়া নিভিয়া যায়, ভুল বললাম নাকি? আর যেটা নিবু নিবু জ্বলে, এ ভাই আমার দেশে হ্যারিকেন আছিল না? এখন তো মনে হয় হ্যারিকেন নাই, গ্রামে দুই একটা থাকতে পারে। আমরা ছোটবেলায় দেখেছি হ্যারিকেন কি দেওয়া থাকে, গ্লাস দেওয়া, ওখানে কি থাকে আপনার ফিতা থাকে, ফিতা, হ্যাঁ কি বলে, সলিতা না কি বলে, কি বলে ওটাকে, সলতা বলে, হ্যাঁ। এরপর ভিতরে কি থাকতো, তৈল থাকতো, এবার কেরাসিন থাকতো, ঘুরাই, এবার ঘুরাই, এইভাবে ঘুরাইলে উপরে ওঠে, আবার ঘুরাইলে নিচে নামে, ঠিক না? বেশি ঘুরাইলে জোরে জোরে ফরফরাই আগুন কি করে, জ্বলে, তাড়াতাড়ি তেল শেষ হয়ে যায়, আপনার ইটা কি বলে, গ্লাসটা টাস করে ফাটতে যায়, ঠিক না? ঠিক। আর নিবু নিবু যদি জ্বলে ওইটা স্থায়িত্ব বেশি, ঠিক কিনা কন? আউলিয়া কিরাম বুজুর্গের দিন, নবীজি, সাহাবায়ে কিরাম, সলফে সালিহিন, আউলিয়া কিরাম, তাদের তালিম কি জানেন? খায়রুল উমুরি আওসাতুহা, বলেন না সুবহানাল্লাহ। মধ্যম পন্থা, বেশিও না অর্থাৎ কট্টরও না, ঢিলাও না, মধ্যম পন্থায় সবকিছু, লেবাস, পোশাক, আমল, আখলাক, ওয়াজ, নসিহত, মজলিস, সবকিছু মধ্যম, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, এই দুইজন চারজন করিয়া নসিহত করতে করতে আজকের এই বাগান, ঠিক কিনা? একদিনই হয়ে গেছে? একদিন হয়ে গেছে না ভাই। হাজরিন, এজন্য ওয়াজ শুনবেন, বুঝে শুনে ওয়াজ শুনবেন। ইউটিউবের মুরিদ হবেন না বাবা, ইউটিউবের মুরিদ হবেন না। আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, কি বলছেন আল্লাহ? ওয়াকুনু মা'আস সাদিকিন, বলেন না সুবহানাল্লাহ। তোমরা সত্যবাদীদের সাথী হও। আপনারা কি মিথ্যাবাদীর সাথী হবেন না সত্যবাদীর সাথী হবেন? কে কে সত্যবাদীর সাথী হবেন? নারায়ে তাকবীর। সোহবত ভিন্ন জিনিস। আল্লাহর নবী খেজর আলাইহিস সালামের, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক, খেজর আলাইহিস সালামকে এত বড় জল্লুকত পয়গাম্বর হওয়া সত্ত্বেও আল্লাহ মুসা নবীর সান্নিধ্যে, সোহবতে আল্লাহ মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে কার সোহবতে পাঠাইছেন? বলেন কার সোহবতে পাঠাইছেন? এই জন্য যত বড় ওয়াজ দাবি করো, তোমার কাম কি জানো? শোনেন, আমার বড় আব্বাজান শাহ নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম ছিলেন জানেন? জানেন কত বড় আলেম ছিল? কিতাব দেখতে দেখতে নাক দিয়ে রক্ত পড়েছে। 204টা কিতাবের হাওলা দিয়ে যে কিতাবটা লিখেছেন সেটা হলো তরিকুল ইসলাম। কি কিতাব? বলো কি কিতাব? 1930 সালে এই কিতাব তিনি প্রিন্টিং করেছেন। ভারতবর্ষে প্রথম বাংলা ফিকার কিতাব, বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, তিনি নিজে লিখেছেন। হাজরিন, যাই হোক, প্রথম বাংলা ভাষায় তিনি কিতাব লিখেছেন। কত বড় আলেম ছিলেন। ফুরফুরা হুজুরের দরবারে তিনি ছিলেন। আমরা তো মূলত বাংলাদেশি না, এই সারসিনার হুজুরের ফ্যামিলি, আমরা কিন্তু বাঙালি। আমরা বাঙালি আমরা না ভাই, মদিনা শরীফ থেকে আমাদের পূর্বপুরুষগণ আসছেন। ফুরফুরা হুজুর তারা কোরাইশি খানদান, আমার নানার ফ্যামিলি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির পাশে ঘুমিয়ে আছেন, তিনি আমার মায়ের বংশের প্রথম পুরুষ, বলে আলহামদুলিল্লাহ। তাদের বংশ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত তাদের আপনার নসব নামাজ। হাজরিন, আমরা ভাইসে কিন্তু বাংলাদেশে আসি নাই। 750 বছর ফুরফুরা শরীফ থেকে সারসিনা আমাদের বংশের এই বাংলাদেশে আমাদের পূর্বপুরুষরা 400 বছর খেদমত করতেছে।
আর ফুরফুরা শরীফ আমাদের সিলসিলা ঊর্ধ্বতন পীর 750 বছর। এই 750 বছর এই সিলসিলার বয়স বাংলাদেশে খেদমত করতেছে। বাংলাদেশ, ভারত, এই সমস্ত পৃথিবীতে খেদমত করতেছে, আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, 695 হিজরিতে প্রথম দিল্লিতে আসছেন মনসুর বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। হাজরিন ভাইরা আমার, আমরা ভাইসে কিন্তু বাংলাদেশে আসি নাই। এখন অনেকে মনে করতেছে কি হয়ে গেছে, কি পাইয়ে গেছে। কিচ্ছু পাও নাই, কিচ্ছু পাও নাই। ঘুরতে থাকো, ঘুরিয়ে শেষ পর্যন্ত শেষ হয়ে যাবে সব। হাজরিন ভাইরা আমার, নবীর বিরুদ্ধে বেয়াদবি করবে না, সাহাবীদের বিরুদ্ধে বেয়াদবি করবে না, আউলিয়া কিরামের বিরুদ্ধে বেয়াদবি করবে না। মনে রাখবে, পাহাড়ের সঙ্গে মাথা ঠকলে পাহাড়ের কিছু হয় না, যে ঠকে তার মাথা ভাঙ্গে চূর্ণ হয়। ঠিক কিনা বলেন? নবীদের বিরুদ্ধে সাবধানে কথা বলবে, নবীদের ইহতিরামে সাবধানে কথা বলবে। যত বড় ডক্টরেট ডিগ্রি হও, ওগুলোর কোনো দাম নাই। বড় আব্বা কত বড় আলেম ছিলেন। ফুরফুরা হুজুর কি করছে জানেন? কি করছে জানেন? এই ডেরেন সাফ করো। মুরিদে যারা ছিল খলিফারা, কে ডেরেন সাফ করো। এই কে আছো, আসো, যাও পুকুরের পানা সাফ করো। পানা বোঝেন? এই পানা কি রে কয়? কসুরি পানা সাফ করো। বড় আব্বা সহ যত বড় বড় ফুরফুরা হুজুরের 60,000 খলিফা, একজনে ধরলেই তো সব ক্লিয়ার হয়ে যায় পুকুর। কথা কন না কা? যখন যারা থাকতেন পুকুর সাফ করাইতেন, পরিষ্কার করাইতেন। এরপরে আপনার একদিন বড় আব্বা সহ নেসাউদ্দিন রহমতুল্লাহ সহ আরো আলেম ওলামা দরবারে ছিল। এই মাঘ মাসের শীতের সময় যাও মাছ ধরে নিয়ে আসো। কি নিয়ে আসো? পুকুরে মাছ ধরে নিয়ে আসো। এখন জাল নাই, মাছ ধরবে কেমন? কথা কন না কা? আর সবাই নামে পুকুরে হাতায়। কি করে? পুকুর হাতাচ্ছে, জাল নাই। ভাইরা আমার, ফুরফুরা হুজুর কিছুক্ষণ পরে শীতের স্রোতে টেকতে পারে না, উঠতে যাই। এখন সবাই লঙ্গি সুগা দিতে আসছে। আর ফুরফুরা হুজুর বলতেছেন, আমার তো দাদা হুজুর, কারণ আমার নানার দাদা শেষে আমার দাদা হুজুর। তো দাদা হুজুর বলছেন, বাবা আমার নেশার কোথায়? হেখানে খোঁজে নেশার উদ্দিনের কন্যা সুবহানাল্লাহ। সবাই নামাইয়া সব যখন উঠতে যায় তালাশ করে নেশার উদ্দিন কোথায়। বলেন না সুবহানাল্লাহ? এত সোজা, এত সোজা। হাজরিন, নেশার কোথায়? আমার নেশার উদ্দিন কোথায় বাবা? হুজুর সে এখনো পুকুরে হাতাচ্ছে। গেছে লাড়িখান হাতে নিয়ে গেছে। বাবা তুমি এখনো পুকুরে কি করছো? হুজুর আপনি তো মাছ ধরে নিয়ে আসতে বলছেন, আপনি তো মাছ ছাড়া আসতে বলেন নাই। সুবহানাল্লাহ আসতে বলেন? হুজুর আপনি মাছ নিয়ে আসতে বলছেন। হাজরিন, এরপরে ফুরফুরা হুজুর বলেন, বাবা এখানে হাত দাও তো, এখানে হাত দাও তো। বিশাল এক কাতল মাছ ঠান্ডা হয়ে বয়ে রয়েছে, বিনা জালে আস্তে ধরিয়া কোলে করে উড়াইয়া লইয়াছে জেতা মাছ। সুবহানাল্লাহ আসতে কইলেন? সুবহানাল্লাহ। উনি পুকুরে উপরে দেখলো কিভাবে? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর ওলিরা আল্লাহর নূরের চোখে দেখে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক যে নূরের চোখ দান করেছেন সেটা দিয়ে দেখেন। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য বড় বড় আলেম যারা আছেন, আসেন এখন ডেরেন সাফ করো। এই ওয়াজ করা তোমার জন্য যোগ্য না। তোমার এখন কাম হইছে গরুর গোবর সাফ করতে হবে, ডেরেন সাফ করতে হবে, আনানিয়াত মিটাইয়া তারপরে মানুষকে নসিহত করবে, সেই নসিহতে কাজ হবে। ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন। এজন্য একজন হক্কানি আল্লাহর ওলির, একজন আলেমের সোহবত নিয়ে আল্লাহওয়ালা হয়ে তারপরে মানুষকে নসিহত করবেন, কাজে লেগে যাবে ইনশাআল্লাহ। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে যা করো না অপরকে সে উপদেশ দেও না। ঘোষণাটা কার? বলেন ঘোষণা কার? আল্লাহ পাক আমাদের সকলকে হক্কানি আলেম হয়ে, নায়েবে রাসূল হয়ে, ওয়ারাসাতুল আম্বিয়া হয়ে, আল্লাহ পাক সত্যবাদীদের সাথী হয়ে, আল্লাহ পাক আমাদের ঈমানের সাথে আমল করে আল্লাহ পাক দুনিয়ার থেকে হুসনুল খাতেমা বিল খায়ের নসিব হয়ে আল্লাহ পাক আমাদের যাওয়ার তৌফিক দেবেন। আমিন বলেন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমল হবে সুন্নাত অনুযায়ী। কি অনুযায়ী? আমার কথা রাগ করছেন না? কেরা কেরা রাগ হয়েছে? সব জায়গা হ্যাঁ অনেকে রাগ হয়েছে। রাগ হয়েছে না? আমার কথা রাগ হন নাই কেরা? হেঁটে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। আমিন।